আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি ছোট পরিসরে একটা খামার করছি, আর সেটা হচ্ছে আমি নিজে শখ করে গরু পালি। এটা কোনো ব্যবসার উদ্দেশ্যে না। তো আমার এই গরুটা হচ্ছে আপনার লাম্পি ছিল কয়েকদিন আগে, প্রায় আনুমানিক 2 সপ্তাহ হয়ে গেছে, অলরেডি 2 সপ্তাহ কাছাকাছি হয়েছে। তো এখন হচ্ছে গিয়া ওর যে লাম্পি রয়েছে, ওর এই জায়গার মধ্যে হচ্ছে আপনার পুরো শরীরে গুটি গুটি আছে, আর এই জায়গাটা একটু ফাটছে, আমরা দেখতে পাচ্ছেন এই যে এটা ফাটছে। তো এখন হচ্ছে এটার তো কোনো চিকিৎসা নাই, আপনারা জানেন চিকিৎসা নাই। তো এটা ভ্যাকসিন দিতে হয়। তা আমি যদিও গরুগুলো নতুন আনছিলাম, পরে আমার ভ্যাকসিনের কথা আমার খেয়াল নাই, যাক আল্লাহ মাফ করুক। তো এখন হচ্ছে প্রাথমিক অবস্থায় ওরা আমি কিছু ট্রিটমেন্ট দিয়েছিলাম, যাটা দেওয়ার পর আমি নিজে ফল পাইছি। তা আমি চিন্তা করলাম আপনাদেরকে কিছু বলি। তো সেই জন্য হচ্ছে এটা হচ্ছে আপনার যে জীবাণুনাশক একটা আছে, এটার মধ্যে ভিতরে আমি অন্য একটা স্প্রে করছি, এটার মধ্যে জীবাণুনাশক, ঠিক আছে। পেবিসপ যে ইয়াটা আছে, ওই মানুষের যে কাটা ছিল ওইটা যে লাগায়, এই পেবিসপটা জীবাণুনাশকের জন্য। আর এদিকে হচ্ছে নেমানোর পাউডার, এটা হচ্ছে মানুষেরই। তো এই দুইটা হচ্ছে এই জায়গায় দিলে সেই ক্ষেত্রে এই জায়গাটা খুব দ্রুত শুকায় যাবে। আর এদিকে যদি মাছি বসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সবসময়। আর এই জায়গাটা আর ওর ঘরটা আর ওরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা যদি রাখতে পারেন ইনশাল্লাহ এই রোগ থেকে অতি দ্রুত গরু সারা যাবে। এটা হইলে গরুর ভয় পাওয়ার কিছু নাই। গরু ঠিক কোনো যত্ন করলে ইনশাল্লাহ এই রোগ সেরে যাবে, ঠিক আছে। যাক, লাফতে দিস না, আর এই ইঞ্জেকশন দিব না। তো ভাবতেছিলেন ইঞ্জেকশন দিব, আপনার ভয় পাবেন না। দেখেন কীভাবে জিনিসটা করি। এই হচ্ছে স্প্রেটা, দেখে আপনাদেরকে দেখে এই যে আমি স্প্রেটা দিয়ে দিলাম, এখন পুরোপুরি স্প্রেটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এই যে পাউডারটা, জীবাণুনাশক পাউডারটা, এই পাউডারটা আমি এখন দিয়ে দিব। দেখেন দিই, পুরো তো বেশি গরম নাই। তো এরকম দেওয়া শেষ। তো এরকম কন্টিনিউ যদি করেন ইনশাল্লাহ এটা থাকবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।